প্রভাত হতে না হতেই সন্ন্যাসী বললেন, মা, একটা রাত একটা রজনী তোমার গৃহে কাটিয়েছি, এবার বিদায় দাও। সন্ন্যাসী, আমি গৃহ মাঝে থাকবার অধিকার বেশি দিন নেই, তাই এবার আমায় চলে যেতে হবে, বিদায় দাও। মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু দাঁড়াও। কেন জানো, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে দক্ষিণা দিতে হয়। জেনে রাখুন মা, আপনি ঘরে যদি বৈষ্ণব সেবা দেন তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে কিন্তু বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয় না। তাই মা পদ্মাবতী কি করেছে, মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে বলছে, ঠাকুর, সন্ন্যাসী বাবা, তুমি একটু বসো, আমি দেখি কিছু পাই কি না, কারণ অভাবের সংসার, জানি না দক্ষিণা দেবার মতো কিছু আছে কি না। তাই তাড়াতাড়ি করে কি করেছে বাবা, সন্ন্যাসী ঠাকুরকে বসিয়ে রেখে এবার ঘরের মধ্যে খুঁজে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে এলো ঘরে, না হারাই পণ্ডিত যে প্রতিদিন ভিক্ষায় যায়, কোনো একজন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন ভিক্ষা স্বরূপ, সেটাকে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজকে সেটাই সন্ন্যাসীকে দেবেন বলে যেই না সামনে এনেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা নিতে পারবো না। কি করব কামিনী কাঞ্চন? হ্যাঁ, এ তো নেওয়া পড়ে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই, তাই এ দক্ষিণা নিতে পারবো না, তুমি বিদায় দাও। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নাও, না হলে আমার সংসারের অকল্যাণ হবে। ঘরে বৈষ্ণব সেবা দিলাম, কিছু যদি দক্ষিণা দিতে না পারি, আমার ছোট্ট সন্তান, আমার একমাত্র পুত্র, আমার স্বামী, এই ছোট্ট সংসারের যদি অমঙ্গল হয়, কিছু তো তুমি নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, তুমি আমাকে দিতে চাও, আচ্ছা যদি তোমার কাছে আমি কিছু চাই আমাকে দেবে? সন্ন্যাসী বাবা, তুমি যদি কিছু চাও, সেটি যদি আমার ঘরে থাকে, আমি কেন দেব না? পারবে তো? আমারও একটি আশা আছে তোমার কাছে, তুমি যদি বলো, অনুমতি করো, তবে বলবো। সন্ন্যাসী বাবা, তুমি বলো কি চাই, আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব। মা, সে যে অনেক বড় পাওয়া, তুমি দিতে পারবে তো? বলো, কথা দাও, 3 সত্য করো, আমি যা চাইব তুমি আমায় দেবে। বললাম তো, যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। তুমি বলো সন্ন্যাসী বাবা। বহুজনমের সুকৃতির ফলে আজ তোমার চরণধুলি পেয়েছি ঘরে, ভগবান এসেছে আমার ঘরে, আর আমি সেই ভগবানের সেবায় কিছু দিতে পারছি না, এ তো আমার বড় দুঃখ। তুমি চাও, কথা দিচ্ছি, যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব। মা, যদি তোমার প্রাণটা দক্ষিণা স্বরূপ চাই, দিতে পারবে? সন্ন্যাসী বাবা, সত্যি যদি তুমি আমার প্রাণ চাও, আমি কথা দিচ্ছি তোমায়, চাওয়া মাত্রই আমার প্রাণ তোমাকে দেব। কেন জানো, কি আছে এই দেহের মধ্যে? যেদিন প্রাণ পাখিটি চলে যায়, কত পথে ঘাটে এই দেহটা পড়ে থাকে, পথে ঘাটে কত কুকুর শৃগালে ছিঁড়ে খায়, কি আছে এই মূল্য এই দেহে? তাই এই প্রাণটা যদি তোমায় দিতে পারি, আমার যে জীবনের বড় পাওয়া হবে, আমি ধন্য হব, আমার ভবে আসা যাওয়া সার্থক হবে। তুমি বলো সন্ন্যাসী, সত্যি তুমি আমার প্রাণটি চাও? মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমি কিছু বুঝতে পারছি না, তুমি যদি একটু ভেঙে বুঝিয়ে দাও। তবে শোনো মা, তোমার একমাত্র ঠাকুর, তুমি এমন দক্ষিণা চেও না। কি করে চাইলে তুমি? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? কি করে বললে তুমি? সন্ন্যাসী বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি পারবো না দক্ষিণা দিতে। মা,
তুমি যে কথা দিয়েছ, তুমি যে 3 সত্য অঙ্গীকার করেছ সন্ন্যাসী বাবা, আমি করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো একমাত্র সন্তান ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমি যদি ওকেই তোমার হাতে তুলে দেব, আমাকে মা বলে ডাকবার তো আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, আমি পারবো না। এর জন্য যদি আমাকে নরকে যেতে হয় আমি তাও যেতে রাজি। মা হয়ে সন্তানকে জনমের মতো তুলে দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা শান্ত হও। শোনো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে নিজের করে সারা জীবন রেখে দিতে। আমার মাও তাদের প্রয়োজনে, মাতা পিতা তাদের প্রয়োজনে আমাকে রাখতে চেয়েছিল। আমিও তো সেই মাতা পিতাকে কাঁদিয়ে সারা জীবনের মতো এই জগতে জীবের উদ্ধারের জন্য, কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। জগতে জীব অন্ধকারে ডুবে যায়, এদেরকে উদ্ধার করতে গেলে আমার যে তোমার পুত্রকে অতি অবশ্যই প্রয়োজন। একটি সন্তানের জন্য তুমি জগৎ জননী হবে মা। তোমার পুত্রকে তুমি আমায় দিয়ে দাও। সন্ন্যাসী বাবা, আমায় তুমি ক্ষমা করো, আমি পারবো না। সন্ন্যাসী ঠাকুর, সমাজের কাছে আমি কি মুখ দেখাবো? সবাই বলবে কেমন মা, চিরতরে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিল। একদিকে বৈষ্ণব সেবা, বৈষ্ণব চরণে অপরাধ, আমি কি করব? হঠাৎ হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা শোনো পদ্মা, আজকের দিনে তুমি আমার সন্তানকে বেঁধে রাখলেও সে তোমায় ছেড়ে আজ না হোক কাল চলে যাবেই যাবে। কেন জানো? আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, কুবের এসেছে জগৎ সংসারের জন্য, জীবের কল্যাণের জন্য, এই বিশ্ব সংসারের মঙ্গলের জন্য, জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। তাই তুমি ওকে বেঁধে রাখতে পারবে না পদ্মা, আজ না হোক কাল ও ছেড়ে চলে যাবেই যাবে। স্বামী, তুমি বাবা কি করে বলছো? আমি কি করে পারবো? আমি যে পারবো না। ছোট্ট 12 বছরের ছেলে কুবের বলে উঠলেন, মা শোনো মা, আজ তো তোমার বড় আনন্দের দিন। কেন বলো তো? এমন করে কার ঘরে স্বয়ং বৈষ্ণব নিজে পায়ে হেঁটে আসে? কার সন্তানকে নিজের কাছে দক্ষিণা স্বরূপ চায়? অনেকের ঘরেই তো সন্তান আছে, তোমার মতো এমন ভাগ্যবতী কয়জন মা? ও মা, প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে। প্রত্যেকটি মা বাবা চায় যেন আমার সন্তান গোবিন্দের সেবায় লাগে। আজ তোমার ঘরে সন্ন্যাসী তোমার পুত্রকে চাই। তুমি যে কথা দিয়েছ তাকে, 3 সত্য অঙ্গীকার করেছ, আমি তোমার পুত্র হয়ে তোমার এমন অকল্যাণ হতে দিতে পারি না। শোনো মা, তোমার কি মনে আছে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। মা, আমি থাকতে তোমার সংসারে এমন অকল্যাণ হতে দিতে পারি না। বৈষ্ণব চরণে তুমি অপরাধী হও আমি চাই না মা। তাই মা গো, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মা চিন্তা করলেন, সন্তান যদি ভক্তি পথে যায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে তার ভক্তির পথে বাধা দিতে পারি না। তাই হৃদয় মাঝে অসহ্য যন্ত্রণা, সন্তান হারা জ্বালা যন্ত্রণা বুকে চেপে নিয়ে নিজের সন্তানের হাতটি ধরে সন্ন্যাসীর কাছে এসে বললেন, সন্ন্যাসী বাবা,
জনমের মতো পুত্রকে তোমার হাতে সঁপে দেওয়ার আগে তোমার কাছে আমার দুটি কথা বলার আছে। বলো মা। সন্ন্যাসী বাবা, আমার পুত্রের বয়স মাত্র 12 বছর। সারাদিন খেলার ছলে থাকে, মায়ের কথা মনে পড়বে না, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাবে হয়তো আমার পুত্র আমার কুবের সন্ধ্যাবেলা মায়ের কোল খুঁজবে। যখন মায়ের কোল খুঁজবে তখন তুমি আমার পুত্রকে তোমার কোলে বসিয়ে তাকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা, শুধু তাই নয়, ও তো 12 বছর বয়স, এখনো নিজে খিদে পেলে চেয়ে খেতে পারে না। আমি তো মা, আমি জানি আমার কুবেরের কখনো খিদে পায়, তাই তোমার হাতে সঁপে দেওয়ার আগে তোমার কাছে একটা নিবেদন। ও যে চেয়ে খেতে জানে না, সঁপে দিয়ে সন্ন্যাসীর হাতে মাতা পিতার চরণে প্রণাম করে ছোট্ট কুবের বলে উঠলেন, মা, এই আমার শেষ দেখা মাগো, তোমার চরণে জানিয়ে রাখি মা, বিদায় দাও মা, জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে, মাগো আমার জন্মের মতো বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। মাগো পারো যদি আমায় মনে রেখো, মাগো না হয়
মাগো মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে ঘর থেকে বাহির হয়ে যখন এক পা দুপা করে চলে যাচ্ছে মা, মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিত পথের ধারে দাঁড়িয়ে আছে। বলুন মা, এ জগতে যদি কোনো মায়ের 5টি সন্তানও থাকে বাবা, 5টি সন্তানের মধ্যে একটি সন্তানকে যদি কেউ চায় সারা জীবনের মতো কি 5টি সন্তানের ভিতরে একটি সন্তান দিয়ে দিতে পারবে? 5টি পুত্র থাকলেও একটি সন্তানকে জন্মের মতো মাতা পিতা কারোর হাতে দিতে পারে না। আর আজ মাতা পদ্মাবতী নিজের সন্তানকে যদি না দিতেন তাহলে কি আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম মা? আমরাও তো মা, আমাদেরও সন্তান আছে, আমরা দিতে পারবো? আজ মাতা পদ্মাবতী পেরেছিলেন বলেই আমরা প্রভুকে পেয়েছি। এমন মা কয়জনা হতে পারে? আজ মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিত পথের ধারে দাঁড়িয়ে আছে, জনমের মতো সন্তান সন্ন্যাসীর হাত ধরে বিদায় নিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যতদূর সন্তানকে দেখা যায়, যতদূর এগিয়ে যায়। কিছুটা যাবার পর হঠাৎ মা আর সহ্য করতে না পেরে যেন মনে হচ্ছে একবার যদি তার পুত্র মা বলে ডাকতো, চিৎকার করে বলে উঠলেন, কুবের, কুবের, হরিবল হরিবল। কুবের, একটিবার বাবা, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জনমের মতো শুনে নে রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে। ওরে বাছা কুবের আমার, মা বলে ডাক রে, বাছা কুবের আমার, মা বলে ডাক রে। চলে গেল, আর ফিরে চাইল না মা। হারায় পণ্ডিত মাতা পদ্মাবতী যারা বিষ্ণু সেবায় রত হলো, সন্তান হারা হলো, আর সেই 12 বছরের ছোট্ট ছেলে কুবের সন্ন্যাসীর হাত ধরে চিরতরে বিদায় নিয়ে নানা তীর্থ সন্ন্যাসীর হাত ধরে ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ন্যাসী ঠাকুর মুম্বাই থেকে 48 কিলোমিটার দূর পাণ্ডুয়াপুর বলে একটি জায়গা আছে, সেই পাণ্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম হলো ভীমা। সেই ভীমা নদীর তীরে গিয়ে বললেন, কুবের তুমি স্নান করে এসো, তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে আসা মাত্রই সন্ন্যাসী তার কর্ণমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর এবার গুরুচরণে প্রণাম করছে কুবের। যেই না মাথা নত করে প্রণাম করে বদনটা তুলেছে মা, তোলা মাত্র দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। চারিদিকে তাকিয়ে দেখছে কোথায় গেল,
চিৎকার করে বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় চলে গেলে? হঠাৎ তার হৃদয় থেকে বলে উঠল, ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। এই কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। আজ হতে তোমার নাম নিত্যানন্দ। পূর্ণ শক্তি পেয়েছে তো মা, দুই শক্তি এক হয়েছে। দুই শক্তি এক হওয়া মাত্রই পরিপূর্ণ শক্তি পেয়ে এবার বলে উঠলেন, ও আমি নিত্যানন্দ, আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম। মনে পড়ে যাচ্ছে তো, দুই শক্তি এক হয়েছে, মনে পড়ে যাচ্ছে। যেই না পূর্ণ শক্তি পেয়েছে বলে উঠলেন, আমি যদি ব্রজের আমি যদি নিত্যানন্দ হব, নিতাই চাঁদ হব, তাহলে আমি তো ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরামই হব, তাহলে আমার ভাই কানাই কোথায়? এবার আমার মায়েরাই বলুন দেখি, নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের জন্য পাগল, ভাই কানাই কোথায়? ভাইকে ছাড়া আমি বাঁচব না, কানাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কোথায় আছে কানাই? নিতাই চাঁদের ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? হ্যাঁ, কোথায় সে? সে তো নবদ্বীপেই আছে। আর এদিকে আমার নিতাই চাঁদ কানাই কানাই বলে পাগলের মতো ঘুরছে মা, নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছে? গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি, সর্বত্রে ঘুরছে। ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছালো কোথায়? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ আর এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় সর্বতীর্থ ঘুরে এল পুনঃ মথুরায়, পুনঃ মথুরায়। নিতাই সর্বতীর্থ ঘুরে এলে পূর্ণ মথুরায়, দেখো দেখো পূর্ণ মথুরা। কোথায় এসেছে মা? মথুরায়। মথুরায় এসে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসী, মথুরাবাসী এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে নিতাই চাঁদ, বলো না এখানে কি আমার ভাই কানাই আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, ভাই কানাই? কানাই কি মথুরায় থাকে? কানাই কোথায় থাকে? সে তো বৃন্দাবনে। ঠাকুর, সে তো মথুরায় নেই। ও ও মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে? যাক, আমার যে কি আনন্দ হচ্ছে জানো, কবে থেকে খুঁজছি ওকে, খুঁজেই পাচ্ছি না। যাক যাক, শোনো মথুরাবাসিনী, আর একটা কথা বলবে আমাকে? বলি, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো তাই করে তো? তার মানে? ও ঠাকুর, তুমি কি বলছো একটু ভেঙে বলবে? শোনো মথুরাবাসিনী, এই যে ধরো আগে খেলা খেলতো, ধেনু চড়াতো, হ্যাঁ, তো এখনো সেইগুলোই করে তো? এখনো কি বৃন্দাবনে? ও মা, ভালো করে জেনে নিচ্ছে মা, ভাই আগে যা যা করতো এখনো যদি সেইগুলোই করে তাহলে খুঁজে পেতে আমার সুবিধা হবে। তাই ভালোভাবে মথুরাবাসিনীর কাছ থেকে জেনে নিচ্ছে। বলছে, বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে
বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে মথুরাবাসিনী এখনো কি ওই ধেনুগুলি হেট হেট হুট হুট বলো না এখনো কি ধেনুগুলি ওই গোচরণে উড়াই ধুলি ওই না এখনো সেই ধেনু গুলি তারা গোচরণে উড়াই ধুলি সখায় সখায় কুলাকুলি সখায় প্রিয় বন্ধু শোনে কুলাকুলি বনমাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে এখনো কি ও মথুরাবাসিনী সখায় সখায় কুলাকুলি ধেনুবৎস উড়াই ধুলি এগুলো কি এখনো হয় বৃন্দাবনে বাঁশি বাজানো ধেনু চড়ানো বলো না মথুরাবাসিনী বলে দা ও হে মথুরাবাসী তোমরা একবার বলে দা আমার ভাই কানাই সে কি বৃন্দাবনে ধেনু চরা আবার বল মাঝে সখাসনে করে কেলি এখনো কি বলো না রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী রাধা হরি বল হরি বল রাধা রাধা রানী হরি বল অষ্ট সখীর শির মনি আমাদের শ্যামে সোহাগে গরবিনী রাধা 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 এখনো কি রাধা রানী বাঁশির সুরে পাগলিনী ও গয় অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব নব সাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে ওমা মথুরাবাসিনী বলছে ও ঠাকুর তোমার ভাই ধেনু চড়ায় না বাঁশি বাজায় কি করে বা না করে আমরা তো আর অত শত জানি না তুমি তো একবার নিজে গিয়ে দেখে আসতে পারো হরিবল হরিবল যেই না বলেছে নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না জানছে বৃন্দাবনে গেলেই তো কানাইকে খুঁজে পাবো মনের আনন্দে কানাই 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 বলতে বলতে এবার বনপথ ধরে যাচ্ছে ডাকতে ডাকতে যাচ্ছে
ভাই রে কানাই রে বলতে বলতে মহাজন বললেন, দেখো দেখো ডাকতে ডাকতে যাচ্ছে ভাইয়া রে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর ছোট ছোট মেয়েদের বলা হয় লালি। হ্যাঁ, তা বৃন্দাবনের ভাষা কি মা? হরে কৃষ্ণ, ব্রজবলি। হ্যাঁ, রাধা কৃষ্ণ তারাও কিন্তু ব্রজবলি ভাষায় কথা বলতেন। বাংলায় কথা বলে কে? আমাদের নদিয়ার চাঁদ গৌরহরি। তিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, আমরাও সেই বাঙালি মায়ের গর্ভে এসেছি। তাই এটা আমাদের গর্ব মা, যে কলির ভগবান নদিয়ার চাঁদ আমার গৌরহরি, তিনিও বাঙালি, তিনিও বাংলায় কথা বলেন, আমরাও বাঙালি, আমরা বাংলায় কথা বলি। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। হ্যাঁ, বিদেশিরা এসে দেখবেন বাংলা ভাষা শেখার চেষ্টা করে, কেন বলুন তো? প্রভু যেহেতু বাংলায় কথা বলে, আমরাও যদি বাংলা শিখতে পারি, আমরাও বাংলায় কথা বলতে পারবো। তাই মা, আজ প্রভু আমার যাচ্ছে ভাই কানাইকে ডাকতে ডাকতে ব্রজবলি ভাষায়, ভাইয়া রে কানাইয়া রে। কে কে গেছেন বৃন্দাবনে? দেখে একবার হাত তুলে দেখান, বৃন্দাবনে কে কে গেছেন? আচ্ছা, যারা হাত তোলেননি তাদের যাওয়া হয়নি, ভালো কথা। আচ্ছা, এবার হাতটা নামান দেখি। দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। ও, দীঘায়ও যাননি নাকি? যারা হাত তোলেননি আমি ভাববো তানারাই গিয়েছিলেন। না, নিশ্চয়ই যাবেন। দীঘার একটু ওই নোনা জলে একটু ডুব দিয়ে নিয়ে আসলে হবে, ডুব তো দিতেই হবে। কিন্তু আমাদের সমস্ত তীর্থ ভ্রমণের আগে নবদ্বীপ ধামে যেতে হয়, গৌরচরণ দর্শন করতে হয়। কারণ নদিয়ার চাঁদ গৌরহরি, করুণাময় গৌরহরি, তিনি হচ্ছেন আমাদের ভগবান, কলির ভগবান। তা আজ নিতাই চাঁদ তিনি যাচ্ছেন ভাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনে। আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? তা যাচ্ছে আর ডাকছে, কি বলছে? ভাইয়া রে কানাইয়া রে, অত दर्शन देखाए जा रे ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায় যা রে। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन 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 देखाए जा रे ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায় যা রে। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। मेरा भैया बरज की लाला, मेरो ভাইয়া বড় চোখে লালা, मेरा भैया बरज की लाला, मेरो भैया बरज की लाला। बरज की लाला सिया कृष्ण कन्हैया। আর বড় চোখে লালা সাইয়া কৃষ্ণ কন্হैया। যমুনা তট पे ওই যমুনা তট पे, যমুনা তট पे बंसी बजैया। যমুনা তট पे বংশী বাজাইয়া। मुरली बजाइया जा, मुरली बजाइया जा रे भैया रे कन्हैया रे
কোথায় যা। ভাই আরে কানাই আরে বলতে বলতে মা বৃন্দাবনে এসে পৌঁছালেন। কে এলো? দয়াল নিতাই চাঁদ। কানাই কানাই বলে সর্বত্রে ঘুরে ঘুরে ভাই কানাইকে না পেয়ে এবার আর নিজেকে ধরে রাখতে পারছে না। এতদিন তো ঘুরলাম, কানাইকে যখন পেলাম না, ভাই কানাই ছাড়া তো আমার প্রাণ বাঁচবে না, ওকে ছাড়া আমি কি করে বাঁচব। পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন বলরাম, পঞ্চভাবে। আজকে যখন সেই কানাই আমার জীবনে নেই, এ প্রাণ আমি আর বাঁচিয়ে রাখবো না। তাই কি করেছে মা, নিতাই চাঁদ প্রাণ ত্যাগ করবে বলে বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে পর্বত থেকে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে। কেন? কানাইকে পাচ্ছে না তো, মনের দুঃখে ভাইকে ছাড়া বাঁচবো না, কি করে বাঁচবো ভাইকে ছাড়া। তাই শিলাখণ্ডটা নিয়ে বলছে, কানাই যদি দাদাকে পেতে চাস সামনে এসে দাঁড়া, তা না হলে অনেক তীর্থ ঘুরেছি ভাই, আর পারছি না, একটি বার আমার সামনে আয় যদি দাদাকে পেতে চাস, না হলে এই যে শিলাখণ্ড আছে এটা মাথায় আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই কথা বলতে না বলতেই যেই না শিলাখণ্ডটা নিয়ে নিজের মাথায় আঘাত করতে যাবে, হঠাৎ এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, ও ঠাকুর, এ তুমি কি করছো? তুমি যদি এমন ভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিক্ষা পাবো? হে প্রভু, এমনটি করো না। নিতাই চাঁদ বলছে, তুমি কে? তুমি আমাকে বাধা দিলে তুমি আমায় চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? হ্যাঁ, নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। হে প্রভু, যদি তোমার কৃপা থাকে, তোমার আশীর্বাদ যদি থাকে আমার প্রতি, তোমার এক জনম নয় 4 জনমের কথা বলে দেব। নিত্যানন্দ প্রভু ভাবছে, তাহলে এই বৈষ্ণব জানে আমি কে? বলো তো তাহলে দেখি আমি কে। শুনবে? তাহলে শোনো শোনো প্রভু। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলরাম, ওই ত্রেতা যুগে ছিলে ওই নাই অনুজ লক্ষণ, হরিব আর দাপুরেতে বলরাম। তারপর কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। এবার কুবেরে হইয়া কেন মিলে আসি, এবে নিত্যানন্দ রায়। তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো, অব যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি। ওই না যুগে যুগে ওই দেখো লীলায় লীলায় কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু। লীলায় দেখো নতুন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায় আমরা কতবার দেখেছি গো। কুবেরে হইয়া জন্ম নিলে আসি, এবে নিত্যানন্দ রায়। বাবা নিতাই চাঁদ চিন্তা করছে, এই বৈষ্ণব দেখছি বেশ ভালো মতোই চেনে আমাকে, তাহলে এই বৈষ্ণব যখন আমাকে চেনে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। অবশ্য বলি, শোনো এদিকে এসো, তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো। হ্যাঁ, বলছি তাহলে তুমি কি আমার ভাইকে চেনো? ও ঠাকুর, তোমার ভাই? হ্যাঁ, যার জন্যে আমি প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে। শুনবে ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে? শোনো তাহলে বলি, কোথায় আছে জানো? এবে গৌর কান্তে ধরি বিহারে নদিয়া পুরী। আর এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর,
সেইখানে তোমার আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, হরিবল হরিবল। সেইখানে তোমার আছে প্রাণধন। শোনো শোনো, তুমি যাও যাও ও ঠাকুর, যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে। যাও যাও নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। আচ্ছা তাহলে আমার ভাই কানাই নদিয়ায়? হ্যাঁ গো হ্যাঁ ঠাকুর, তোমার ভাই এবার নদিয়ায় গেছে। আচ্ছা অবশ্য শোনো শোনো শোনো, আমার ভাই কানাই নদিয়ায় যে গেছে, তো আমার ভাই কানাই যেমন দেখতে ছিল বৃন্দাবনে, নদিয়ায় গিয়ে গায়ের রংটা তেমনই আছে তো? কি গো মা, আপনারাই বলুন না, আছে কি আর? তো বৈষ্ণবকে জিজ্ঞাসা করছে কে? নিতাই চাঁদ, যে আমার ভাই কানাই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গেছে, তা নদিয়াতে মানে বৃন্দাবনে যেমন গায়ের রং ছিল সেই বরণটা আছে তো? বলছে না ঠাকুর, সেটা আর নেই। এখন কি হয়েছে? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, আহা গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই কালো কানাই এবার গৌর হয়েছে, ওই কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। তার মানে আমার ভাই আর কালো নেই? জানো ব্রজবাসী, জানো বৈষ্ণব, এই বৃন্দাবনের সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো। আমার একটু কষ্ট হতো, যেহেতু আমার গায়ের বরণ ফর্সা, আমার ভাইয়ের গায়ের বরণ ছিল কালো। আমি তো দাদা, তো ভাইকে কেউ খারাপ বললে আমার তো খারাপ লাগবেই, আমার খুব কষ্ট হতো। যাক, তাহলে এখন আর কালো নেই, আর কেউ কালুয়া বলবেও না। অবশ্য না, তাহলে আরেকটা কথা বলবে, আমার ভাই কানাই যে সর্বদাই বাঁকা হয়ে বাঁশি বাজাতো, সেই বাঁকা, ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই। এই যে তিনটাই বাঁকা কৃষ্ণ, এখন আর বাঁকা শ্যাম নেই। এখন তোমার ওই বাঁকা শ্যাম, সে কি হয়েছে? নবদ্বীপে গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। অবশ্য আমার ভাই আর বাঁকাও নেই। যাক, আমার যে কি আনন্দ হচ্ছে। আর একটা কথা বলবে? কাছে এসো। হ্যাঁ, কি ব্যাপার, তোদের কি হয়েছে রে? হ্যাঁ, খুব হাসছিস দেখছি। সব কটাকে ধরে এখানে নিয়ে আসবো কিন্তু। বলো না বৈষ্ণব, বলো না, এদিকে এসো, আর একটু কাছে এসো, বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা তো। আশেপাশে যদি কেউ শুনতে পায়, দেখছো না এখানে কত মানুষ আছে, যদি শুনতে পায়, আর একটু কাছে এসো, কাছে এসো। জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ ভাইয়ের কথা, কি বলছে বলো না বৈষ্ণব? আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আহা ও ঠাকুর, সেই থেকে করে কিনা, করে কিনা, করে কিনা। আরে রাগ করছো? রাগ করো না, কাছে এসো, কাছে এসো, বেশি জোরে বলা যাবে না। আর একটু কাছে এসো, একেবারে গলাটা জড়িয়ে ধরে নিতাইটা জিজ্ঞাসা করছে, আমার ভাই কানাই বৃন্দাবন থেকে ওই নদিয়ায় গিয়ে সেখানে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, চুরি
ননি চুরি না 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 না, এখন আর চুরি করে না, তোমার ভাই আর চোর নেই, এখন নবদ্বীপে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু ওই না হয়েছে, সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। চোরাখানা এবার সাধু হয়েছে। ওমা হবে না কেন? আজকে চোর সাধু হয়ে গেছে, তার পিছনে কারণ আছে। সাধু সঙ্গ করলে সাধু হয়। শুধু কি আর ব্রজের কানাই গৌর হয়েছে বাবা? সঙ্গে আর একজন ছিল না মা, কে সে? আহারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরাখানা এবার সাধু ওই না হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানাই দেখো সাধু হয়েছে। ওই না রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরাখানা এবার সাধু হয়েছে। ওই না রাই সাধুর সঙ্গ পেয়ে, চোরা কানা এবার সাধু হয়েছে। চোরাখানা এবার সাধু হয়েছে। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। সঙ্গ যদি করবে সৎ সঙ্গ করো, ঘাটে মাঠে হাটে বাজারে যেখানেই যাবে সাধু সঙ্গ করো, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয়, কি আলোচনা হয়? হরিনাম জপ করে। পাঁচজন রমণী এক জায়গায় হলে কি হরিনাম জপ হয়? যত আছে পরনিন্দা পরচর্চা, তাই না? কিন্তু একমাত্র সাধুর কাছে যাবেন, বৈষ্ণবের কাছে যাবেন, গুরুর কাছে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যত সময় থাকবেন, ওই কৃষ্ণ কথা ছাড়া আন কথা পাবেন না। নিতাই গৌর হরি বল। থামাগো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। যদি আমার নিজের ঠিকানা সঠিক ঠিকানায় পৌঁছাতে হয়। আমাদের নিজের ঠিকানা কোনটি? এই সংসারে যেখানে আছি, এই পৃথিবীতে যেখানে আছি, এ তো থাকবার কয়েকদিন বাসস্থান। বাস করছি যেখানে, রাত কাটাচ্ছি যেখানে, এটা বাসস্থান, একটা বাসা। এখানে বেশি দিন থাকবার অধিকার নেই আমাদের, কারোরই নেই। হ্যাঁ, যে কদিন এখানে আছি জানবেন চাকরি করার জন্য আসা এখানে। কি চাকরি? গোবিন্দ সেবা। কিন্তু আমরা নেহাত গোবিন্দ সেবা না করে মায়ার সেবা করে যাচ্ছি, এটা আমাদের ভুল। আর আমাদের ভুলের কারণেই আমাদেরকে সারা জীবন এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে। এর জন্য ভগবান দায়ী নয়, আমরা দায়ী। আমাদের জীবনে যন্ত্রণাটা আমরাই ভোগ করছি আমাদের কর্ম অনুযায়ী, তাই না? কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। এতবার এই মনুষ্যকুলে, এতবার কীটকুলে, পক্ষীকুলে জন্ম পাচ্ছি, কেন পাচ্ছি? কর্ম বিপাকে, কর্মের বিপাকে। কথা দিয়ে যদি সেই কথা আমরা রাখতে না পারি, তাহলে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ভ্রমণ করে বেড়াতেই হবে, সর্বদাই ঘুরে বেড়াতে হবে, গোবিন্দ চরণে আর পৌঁছানো হবে না মা। এর জন্য আমরা দায়ী। হ্যাঁ, তা আজ দেখুন সাধু সঙ্গ করলে কি হয় তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই। বৈষ্ণব সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়? এক গোবরে পোকা আর এক মৌমাছি, যারা মধু খায় তাদের কি বলে? মধুকর বা মৌমাছি। এখন দুইজনের মধ্যে খুব মিল, বন্ধুত্ব। তা গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে বলা বলি করছে, বন্ধু ওমা গোবরে পোকা কোথায় থাকে? দেখেছেন গোবরে পোকা? দেখেছেন? আছে এদিকে? তা সে কি খায়? সে তো গোবর খায়। আর মৌমাছি মধু পান করে। হ্যাঁ, তা দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব, হঠাৎ একদিন দুইজনে বলা বলি করছে, বন্ধু বহুদিন হয়েছে তোমার আমার বন্ধুত্ব, তা কোনোদিন আমরা কেউ কারোর বাড়িতে যাইনি, একদিন তো যাওয়াই যায় নিশ্চয়ই, তাহলে কার বাড়ি কে আগে যাবে? এখন গোবরে পোকা বলছে যে তাহলে বন্ধু তুমি চলো আমার বাড়িতে। তখন গোবরে পোকার কথা শুনে মৌমাছি ভাবছে যে ওর বাড়িতে গেলে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, তাই হোক। এখন দুইজনে এই কথা আলোচনা করে যে যার ঘরে চলে গেছে, ভালো কথা। গোবরে পোকা পরের দিন রওনা হবে বলে গুছিয়ে গাছিয়ে তৈরি হয়ে আছে। হঠাৎ মৌমাছি বন্ধুকে নিয়ে যাবে বলে বন্ধুর বাড়ি গোবরে পোকাকে নিয়ে যাচ্ছে। তখন
যে একটা সরোবরে মা, মৌমাছি যেখানে মধু পান করে পদ্ম ফুলে, সুন্দর একটা সরোবর, তার মধ্যে অনেক ফুল ফুটে আছে। সেখানে গিয়ে বলছে, বন্ধু ও বন্ধু, এই হচ্ছে আমার ঘর, দেখতে পাচ্ছ কত ফুল ফুটে আছে, হ্যাঁ এই হলো আমার বাড়ি, এখানে আমি থাকি। আর তুমি যখন আমার বাড়ি এসেছো, তা নাও তুমি একটা ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করি। এখন গোবরে বোকা ফুলে বসে মধু পান করছে, সারা জীবন যে গোবর খেয়ে এসেছে মা, তার কি আর মধু ভালো লাগবে? এখন মধু পান করছে, কিছুক্ষণ বাদে বাদে জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু ও বন্ধু, বলি মধু পান করছো তো? ভালো লাগছে? ভালো লাগছে না? আচ্ছা বেশ, তুমি মধু পান করো, দেখবে ঠিক ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু মধু ভালো লাগছে তো? আচ্ছা বলুন দেখি মা, মধু কি খারাপ লাগে? কিভাবে বলছে দেখুন। হ্যাঁ, তা বলি কেমন লাগছে শুনি। কেমন লাগছে? হ্যাঁ বলবো? বলো তো দেখি তোমার কেমন লাগছে। ওই খানিকটা মধু মধু আর খানিকটা গোবর গোবর। এটা কি করে হয়? আরে মধু তো মধুই হবে, এর মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? শোনো বন্ধু, এই তুমি যখন মধু পান করবে বলে বাড়ি থেকে আমার কাছে এসেছিলে, তুমি তোমার মুখ ধুয়ে পরিষ্কার করে তারপরে তুমি এসেছো তো? আরে মুখ মোটে ধইল। মুখ ধইনি। মুখ ধোনি? মুখ ধইল। সঙ্গে আর একখান কাজ করছি। কি? আমি বাড়ি থেকে আসার সময় আমি ভাবছিলাম তোমার বাড়ির খাবার আবার যদি আমার ভালো না লাগে, তাই তাই? আমার বাড়ির খাবার হ্যাঁ আমি মুখের মধ্যে একটু ভরে নিয়েছি। তাই তো বলি, কিছু গোবর। ভালো আছে। আচ্ছা, এই জন্যই তো কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু লাগছে। গোবরের মধ্যে যদি মধু ঢুকে যায় তাহলে তো কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু মনে হবে। বন্ধু, মধু যদি পান করতে হয় এইভাবে মধু পান করলে হবে না। মধু পান করতে গেলে শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুখ ভালো করে ধৌত করে তারপরে ফুলে বসে মধু পান করতে হয়, তবেই তো মধুর স্বাদ পাবে। না হলে কি করে পাবে বলো? যেই না সুন্দর করে বুঝিয়ে দিল মা, কে বোঝালো? ভ্রমর, যে মধুর স্বাদ জানে। সেই ভ্রমর যখন সুশিক্ষা দিল, তখন আহা সেই মৌমাছি, তখন সেই গোবরে পোকা ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে এবার ফুলে বসে মধু পান করতে শুরু করলো। হরিবল হরিবল। মধু পান করতে 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 সাধু সঙ্গ করলে এটাই হয় মা, হাজার কথার মধ্যে একটা কথা যদি হৃদয়ে গিয়ে স্পর্শ করে, সেটাই তো তার ভজনের পথ পরিষ্কার করে দেয়। ওই যে সাধুর কথা মতো, মৌমাছির কথা মতো মুখটা ভালো করে ধুয়ে ফুলে বসে মধু পান করতে শুরু করলো। মধু যত আস্বাদন করে, আস্বাদন করতে করতে কখন মধুর নেশায় বিভোর হয়ে সে মধুর স্বাদ পেতে থাকে, আর কোনো দিকে তার লক্ষ্য নেই। দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা হতে চলল, আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখবেন পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এবার মৌমাছি তো জানে কোন সময় মধু পান করতে হয় আর কোন সময় উঠে যেতে হয়, সে কিন্তু জানে না, গোবরে পোকা জানে না। সে আপন মনে মধু পান করতে করতে কখন যে ডুবে গেছে, চিৎকার করে ডাকছে মৌমাছি, বন্ধু 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 তুমি কোথায়? বন্ধু তুমি উঠে এসো, না হলে ফুলের পাপড়ি এখনই বন্ধ হয়ে যাবে, তুমি ফুলের মধ্যে বাধা পড়ে যাবে। বন্ধু বন্ধু তুমি উঠে এসো। কে শোনে কার কথা? হঠাৎ যেন সরোবরের কোনো এক জায়গা থেকে শব্দ এলো, আহ এমন করে ডেকো না, আমাকে মধু পান করতে দাও। বহুদিন পর এমন মধুর স্বাদ পেয়েছি আমি,
জীবনে কোনো দিন পাইনি। আমাকে বাধা দিও না, আমাকে মনের সুখে আমাকে আত্মনিবেদন করে তৃপ্তি ভরে আস্বাদন করতে দাও। তুমি ডেকো না বন্ধু, আমায় ডেকো না। বন্ধু তুমি উঠে এসো, উঠে এসো বন্ধু, তুমি যে বাধা পড়ে যাবে। কেন বারবার ডাকছো, কেন বিরক্ত করছো আমায়? আমাকে মধু পান করতে দাও। হরি বল। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল মা। মৌমাছি দেখছে বন্ধু তো এলো না। সরোবরের পাড়ে একটা বৃক্ষের ডালে বসে সারা রাত বন্ধুকে পাওয়ার জন্য এই বুঝি বন্ধু আমার কাছে ফিরে আসে। এক দৃষ্টিতে সরোবরের দিকে চেয়ে সারা রাত পার হয়ে গেল। হরি বল, হরি বল। ভোর হতে না হতেই এক সাধু সে এসেছে ওই সরোবরে পুষ্প চয়ন করতে। যখন কিনা পদ্ম ফুলগুলো তুলে নিয়ে নিজের ফুলের সাজিতে করে নিয়ে চলে যাচ্ছে, তখন সেই মৌমাছি গাছের ডালে বসে বসে দেখছে আর বলছে, বন্ধু জানি না তুমি কোন ফুলে আছো, আজ বৈষ্ণবের পরশ পেলে তুমি, দেখি তোমাকে কোথায় নিয়ে যায় সে। মৌমাছি সেই বৈষ্ণবের পাছু পাছু যাচ্ছে মা। আর সেই সাধু বাবা ফুলগুলো তুলে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোবিন্দের রাঙা চরণ পাদ পদ্মে সেই পদ্ম ফুলগুলো যখন নিবেদিত করলেন, যখন নিবেদন করলো, মন্দিরের বাইরে গাছের ডালে বসে সেই মৌমাছি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরি বল, হরি বল। আজ কত সৌভাগ্য তোমার, তুমি ভাগ্যবান। আজ বৈষ্ণবের কৃপা পেলে, গোবিন্দের চরণ পেলে। সারা জীবন আমি মধু পান করেও কোনোদিন এমন বৈষ্ণব কৃপা, গোবিন্দ কৃপা পাইনি। মধু পান করেছি ঠিকই, হয়তো ঠিক করে পান করতে পারিনি, মধুর স্বাদ বুঝিনি, তাকে মনে প্রাণে ভালোবাসতে পারিনি। আজ তুমি এমন ভাবে মধু আস্বাদন করেছো, আজ তুমি গোবিন্দ চরণে পৌঁছালে। সারা রাত ওই মন্দিরে গোবিন্দের চরণ পানে নয়ন দিয়ে মন্দিরের বাইরে গাছের ডালে সেই মৌমাছি বন্ধুর জন্য অপেক্ষা করে রইল। সকাল হতে না হতেই ভগবানের চরণ থেকে ফুলগুলো তুলে নিয়ে সেই বৈষ্ণব গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি দেখল বৈষ্ণব কৃপা হলো, গোবিন্দ কৃপা হলো, আবার গঙ্গার জলেরও পরশ পেল, উদ্ধার হয়ে গেল। তাই তো শাস্ত্রে বললেন, সঙ্গ যদি করতে হয় সৎ সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তবেই তো উদ্ধার হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ গৌর, আহা করুণাময় আমার গৌর সুন্দর, তিনি যে বৃন্দাবনে ঘরে ঘরে ননি চুরি করে খেত মা। আমরা হয়তো ভাবছি গোবিন্দ চোর, যাকে সবাই আমরা বলি চোরের শিরোমণি কৃষ্ণ। কিন্তু একদিকে যদি আমরা বিচার করি বাবা, একটু গভীরভাবে যদি আমরা অনুভব করি, চিন্তা করুন মা, সে কি সত্যি চোর? যার জন্য সমস্ত ব্রজমাইরা ননির ভাণ্ড, ক্ষীরের ভাণ্ড সাজিয়ে শিকায় করে ঝুলিয়ে রেখে দেয় ভগবানের সেবার জন্য, তাহলে সেটা কার সেবার বস্তু? ভগবানের। তো ভগবান নিজে গিয়ে সেটা সেবা করে। হ্যাঁ, তাহলে তো যার জন্য রাখা সেই তো সেবা করছে, তাহলে তো সে প্রকৃতপক্ষে চোর নয়। আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা বলছি সে চোর, চুরি করে ননি খাচ্ছে, কিন্তু সেই ননি তো তার জন্যই রাখা, তবেই তো সে সেবা করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছি
যে সেই চোরের শিরোমণি কৃষ্ণ তিনি যে নদিয়ায় এসেছেন, তিনি তো আর একা আসেননি, সঙ্গে ছিল প্রেমময়ী রাধারানী। তাই রায় সাধুর সঙ্গ পেয়ে আর সে চোর নেই, সাধু হয়ে গেছে। নিতাই চাঁদ বলছে, আচ্ছা বৈষ্ণব, আমার ভাই সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো, লেখাপড়া তার হয়নি, সবাই মূর্খ বলে ডাকতো, তো আমার ভাই নবদ্বীপে সেই মূর্খটা আছে তো? না ঠাকুর, তোমার ভাই আর মূর্খ নেই, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই আজ পণ্ডিত হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। তাহলে আমার ভাই আর মূর্খ নেই? না 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 প্রভু, তোমার ভাই নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত। অবশ্য তাহলে এবার আমি যাই? যাও যাও প্রভু, তোমার ভাই কানাই নদিয়ায় গৌর হয়ে আছে, আনন্দ আর ধরছে না, নিতাই চাঁদ ছুটছে মা কোথায়? এবার নবদ্বীপের মাঝে। এদিকে আমরা জানবো যে বৈষ্ণবের কাছ থেকে আমার নিতাই চাঁদ সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, জীব যদি গৌর কৃপা পেতে হয় আগে গুরু কৃপা লাভ করো, গুরুই পারবে তোমাকে সঠিক পথ দেখাতে। এই মাধবেন্দ্র পুরী হচ্ছেন আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু, তার কাছ থেকে সন্ধান নিয়ে এবার যাচ্ছে নদিয়ার পথে। জগ যেন তারণ কারণ ধার, জগ জন কারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ আর আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ মনের আনন্দ কাঁদছি নিত্যানন্দ রায়। জগ জন কারণ কারণ ওই না জগ জন কারণ কারণ ধাম, নেচে নেচে চলেছে নিতাই নেচে নেচে নিতাই চলে, নেচে নেচে চলেছে, ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে ওই চলেছে। ভাইয়ের প্রেমে পাগল হয়ে নিতাই নেচে নেচে চলে, ওই না নবী প্রেমে পাগল হয়ে নিতাই নেচে নেচে চলেছে, আজ ভাইকে কাছে পাবে বলে নেচে নেচে চলে। ওই ভাইকে কাছে পাবে বলে নেচে নেচে চলে, মনের আনন্দে কাঁদছি নিত্যানন্দ রায়। আনন্দ কান্দ নিত্যানন্দ ওই না জগ জন কারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম। মনের আনন্দে এসে পৌঁছালেন নবদ্বীপের মাঝে। গঙ্গার ঘাট পার হয়ে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। আর যখন নবদ্বীপের ঘাটে এসে দাঁড়ালেন মা, সেই সময় প্রভাত হয়েছে সবে মাত্র। এখনও দেখবেন বর্তমান নবদ্বীপে যেটা দেখা যায়, প্রভাতকালে কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ পণ্ডিতের দল, তারা বদনে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসে। তা তিনি দাঁড়িয়ে আছেন কোথায়? গঙ্গার ঘাটে, নবদ্বীপের ঘাটে। আর এদিকে নবদ্বীপের বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণগণ তারা সবাই প্রভাতকালে যাচ্ছে গঙ্গা স্নানে, কিন্তু যাবার কালে তাদের মুখে গৌর নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তার মানে বৈষ্ণবগণ কি করছে মা? গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। আর এই গৌর কথাটা শ্রবণ করে নিতাই চাঁদ ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। তাকে জড়িয়ে ধরে কি বলছে? যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ
যাকে জড়িয়ে ধরেছে মা সেই জিজ্ঞাসা করছে, কে তুমি, আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে তো আগে কখনো নদিয়ায় দেখিনি। নিতাই চাঁদ করজোড়ে বলে উঠলেন, আমি বৃন্দাবন থেকে আসছি, আমাকে চিনবে না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর, তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম নন্দন আচার্য। আচ্ছা নন্দন, আমাকে একটা কথা বলবে? বলো ঠাকুর। তোমরা বলো না, এই নদিয়াতে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে আমার ভাই কানাই কোথায় আছে? বলে দে রে নদেবা আসে। জিজ্ঞাসা করছে মা। বলো না আমার ভাই কানাই এই নদিয়ায় আছে কিনা, একটিবার বলো। বলে দে রে নদেবাসী, তোরা কে দেখেছিস তারে, একবার বলে দে রে নদেবাসী। প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, ওই প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, ওরে এই নদিয়া, ওরে এই নদিয়া পুরে। তোরা বলে দে রে নদেবাসী, তোরা কি দেখেছিস তারে, একবার বলে দে রে নদেবাসী। মামা যেই বলেছে প্রাণ কানাইয়া ভাইয়া মেরা, মানে আমার ভাই কানাই, আমার প্রাণের কানাই, তখনই কিন্তু নন্দন আচার্যের জানা বোঝা হয়ে গেছে যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করছে না। আরো ভালো করে জানবার জন্য বলে উঠলেন, ও ঠাকুর, তোমার ভাই কানাই সে আগে কোথায় ছিল শুনবে? শোনো। যমুনার সে বিমান তটে গোপাল লয়ে, গোপাল মানে গরুর পাল, গোপাল লয়ে যেত গঠে, ওই না যমুনা যমুনা, ওই বিমান তটে, ওই না গোপাল লয়ে, ওই না দেখো গোঠে। আবার বাজিয়ে বাঁশি, মুখে মধুর হাসি, বাজিয়ে বাঁশি, মুখে মধুর হাসি, অগ বাজিয়ে বাঁশি, মুখে মধুর হাসি, সে যে পাগল করা সুরে। একবার বলে দে রে নদেবাসী, তোরা কি দেখেছি তারে,
একবার বলে দে রে নদে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে তোরা একবার বলে দে কোথায় আমার ভাই কানাই আছে। বৈষ্ণব নন্দনাচার্য তিনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারলেন যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ না করে বললেন ও ঠাকুর তোমার ভাই কোথায় আছে আমরা তো অত শত জানি না, তবে তুমি নবদ্বীপে খুঁজে দেখতে পারো। আচ্ছা নন্দন আমাকে একটু থাকবার জায়গা দেবে? দেখো ঠাকুর আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে কি করে থাকবে, একটুখানি জায়গা দাও, তোমার ঘরের কোণে আমায় জায়গা দিও। বেশ তুমি বসো, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য নিজের ঘরে পৌঁছালেন মা। এখন যেই না নিতাই চাঁদ নন্দনাচার্যের গৃহে গেছে, দেখছি চারিধারে তুলসী বন, মনে বড় আনন্দ হলো। আচ্ছা বৈষ্ণব একটা কথা বলবো? বলো ঠাকুর। বেশ কয়েকদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো না। নন্দনাচার্য বলছে শোনো ঠাকুর থাকতে চেয়েছো থাকো, খেতে দিতে পারবো না। সে কি কথা, এমন করে কেন বলছো? আমি খেতে চাইছি আর তুমি খেতে দেবে না? বাবা ভক্তি পারে একমাত্র ভগবানের কাছে জোর খাটাতে। তিনি চাইছেন আমায় খেতে দাও, ভগবান চাইছে খেতে দাও, ভক্ত বলছে থাকতে চাইলে থাকো, খেতে টেতে দিতে পারবো না। নিজেরই খাওয়া জোটে না, তোমায় কি খেতে দেব? কেন তুমি ভিক্ষায় যাও না? যাই। তোমাকে কেউ ভিক্ষা দেয় না? ও ঠাকুর ভিক্ষা দিলে কি আর এমন হতো গো? এই যে তুলসী বন দেখছো না, তুলসী পাতা গঙ্গার জল প্রভুকে নিবেদন করে কখনো কখনো সেটা সেবা করেই দিন কাটে আমার। ভিক্ষা কি আর সব দিন পাওয়া যায়? শোনো আজ তুমি ভিক্ষায় যাবে, আর সবার দ্বারে দ্বারে গিয়ে বলবে তুমি নিতাই চাঁদের সেবা দেবে, দেখবে তোমায় সবাই ভিক্ষা দেবে। ঠিক আছে থাকো তুমি ঘরে বসে, চললাম ভিক্ষায়। নন্দনাচার্য ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এবার নদেবাসীর দ্বারে দ্বারে যাচ্ছে। আমায় ভিক্ষা দাও গো নদেবাসী। আপনারা যেন এখন আবার কেউ উঠে আসবেন না, এখন কেউ উঠে আসবেন না লীলার শেষে। আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভুর সেবা দেব, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভুর সেবা দেব, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব, ভিক্ষা দাও আর নিতাই প্রভুর সেবা দিব, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে নিতাই প্রভুর সেবা দেব, নদেবাসী সবাই মিলে এই কথা শুনতে পেয়ে চাল ডাল পরিপূর্ণ করে দিলেন, ঝোলা ভরে গেল। ঘরে ফিরে এসে নিতাই চাঁদের সেবা দিল মা। সেবার পর বলে উঠলেন হে প্রভু যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন বললেন এই কথা? কারণ নন্দনাচার্যের মনের বাসনা মা, যে নিতাই গৌরের যে প্রথম মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। এদিকে গৌর হরি তিনি খবর পেল, জানতে পারলো, নিশির শেষে স্বপ্ন দেখলো কি
ধ্বজ রথিয়ে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাদি আমাতে কাল হবে পরিচয়, বলে তোমাতে আমাদের কাল হবে পরিচয়। স্বপ্ন দেখলেন কি নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তাড়াতাড়ি করে ভক্তগণকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রভু আমার নদিয়ার পথ ধরে এসে পৌঁছালেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে দেখছে যে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি প্রভু, তুমি এত প্রভাতকালে আমার ঘরে? নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, এই তো একটু আগে গঙ্গার ঘাটে দেখা, আমাকে বললো আমার ঘরে আসবে, তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ নন্দন, শোনো, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না। তাই হবে প্রভু। এদিকে নন্দনাচার্য বাইরে বেরিয়ে এলো, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। মা ভিতরে প্রবেশ করে কি দেখছে? নিত্যানন্দ প্রভু ধোলায় গড়াগড়ি দিয়ে কানায় কানায় বলে কাঁদছে। দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি বলে উঠলেন, দাদা, দাদা ওঠো। দাদা বলে যেই না ডেকেছে, নিত্যানন্দ প্রভু ধোলা থেকে উঠে দরজার দিকে চেয়ে সেই ভাই কানায়ের অপরূপ রূপ দর্শন করে চিনতে পারছে না। গৌরহরি বুঝতে পারলেন দাদা চিনতে পারছে না, নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিল। আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি দাদা চিনতে ভুল হয়? কানায় কানায় বলে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই না কানায় কানায় বলে চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, এমন করে কানায় কানায় বলে ডেকো না দাদা। কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, না কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ওই ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, নামটাও বদলেছিস ভাই? তবে আমিও বলি শোন, আমাকে না কেউ চেনে না, না না কেউ চেনে না, কেউ জানে না না, না কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে না, আমি বুঝির মালাই, কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বালাই, কেউ জানে না। ওরা সবাই জানে পাগলা নিতাই, বুঝির মালাই, কেউ জানে না। ও দাদা, তুমিও বদলেছো? যাক, নাম বদলে দিয়েছো তুমিও? হ্যাঁ রে ভাই, আমি যে ব্রজের বলরাম কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই। যাক যাক, শোনো দাদা, বাইরে অনেক ভক্ত আছে, চলো তোমাকে নিয়ে যাই, সবার সঙ্গে তোমার দেখা করাই। এই বলে কাছে সাথে করে নিয়ে যেই না বাইরে এসেছে, মা এসে কি দেখছে? নন্দনাচার্য দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি ডাকছে, নন্দন। হ্যাঁ দয়াময়, কি হলো প্রভু, চিৎকার করছো যে? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ তুমি নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই। আমি তো যাইনি প্রভু। শুনতে তো নিষেধ করনি, আমি সব শুনেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে শোনো দয়াময়, তুমি ব্রজের বাতাসে, হারেই তো অবধূত রাম, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়া। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। কানাই বলাই দুই ভাই যেই না একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, মা সচিমা জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় ছুটে এসে দুই সন্তানকে কাছে পেয়ে
নন্দন আচার্যের গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন হলো। হরিবল হরিবল। সেই নবদ্বীপ চন্দ্র এরপরে রাস আছে, রূপের একটু মুখ করতে হবে, ওদের ভক্তদের বসতে বলে চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনারা একটু বসুন। এরপরে রাসের শিল্পী আছে, রূপের পদ গাইতে থাকতে। ওই জায়গাটা আপনারা বসুন। এরপরে রাস আছে, তার জন্য আমি একটু রূপের পদ গাইব। এরপরে হ্যাঁ 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 বুঝতে পেরেছি। কি বলছে? হ্যাঁ রাস কে গাইবে? আচ্ছা রাসের দল আছে, আপনারা বসুন। আমি একটু রূপের পদ গাইছি, যেহেতু রাস আছে সেই কারণে একটু রূপের পদ আমি গাইব, তারপরে আপনারা রাসলীলা সাধন করবেন। দায় গৌর হরিবল হরিবল। বসুন সবাই, বসুন 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 বসুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার বেলি অবসানকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে কেলি কদম্ব বৃক্ষের তলে প্রাণবল্লভকে দর্শন করে আজ ঘরে এসে সুখে বেষ্টিত হয়ে রূপের কথা বর্ণনা করছে। তো বসুন মা, একটু বসুন। কি হয়েছে, বাড়ি চলে যাবেন? রাস আছে, এরপরে আনন্দ করতে হবে। বসুন বসুন। তা আমার রাধারানী তিনি সখীদের কাছে রূপের কথা বর্ণনা করছে। আমরাও দেখেছি গোবিন্দকে, আর রাধারানীও দেখেছেন গোবিন্দকে। আমাদের দেখা আর রাধারানীর দেখা, হ্যাঁ আজ আমরা লীলা আস্বাদন করলাম মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। যেহেতু আমাদের রূপের পদ গাইতে হচ্ছে, সেই কারণে আমরা শেষে গিয়ে আমরা জয়ধ্বনি হরিধ্বনি করব। তো শ্রীমতী রাধারানী বলছে সখীদের কাছে, ওরে ললিতা রে, কি বলছে? এমন আমার পরাণ বধূর রূপ, কি বলবো আমি তোদের কাছে। আহা, সেই পরাণ বধূ রূপের কথা তোদের বলি শোন। ওরে চিকন কালা গলায় মালা, বাজনো নূপুর পায়, সখী রে বাজনো নূপুর পায়, সখী রে বাজনো নূপুর পায়। দেখিলাম গলে মালা দুলিছে, সখীরে দেখলাম গলে মালা দুলিছে। আহা মালা না দোলাতে আপনি দোলে, দেখিলাম গলে মালা দুলিছে। ওই মালা না দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে। এই ব্রজ লালনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। জলালনার মন দোলাবে বলে, মালা না দোলাতেও আপনি দোলে। আমি আহা বাজনো নূপুর পায়, সখীরে আমার বাদিল নূপুর পায়, সখীরে বাদিল নূপুর পায়। আমার কি বলছে? নূপুর বলে আমি জিতং জিতং, নূপুর বলে আমি জিতং জিতং। আবার মালা বলে আমি জিতং, আমি জয়ী। নূপুর বলছে আমি জয়ী, মালা বলছে আমি জয়ী। জানিস ললিতা, মালার সঙ্গে নূপুরের দ্বন্দ্ব বেঁধে গেছে। কে জয়ী? কেউ বা গলা পেয়েছে, কণ্ঠ পেয়েছে, কেউ চরণ পেয়েছে।
তাহলে এর মধ্যে জয়ীকে চরণের নূপুর। হ্যাঁ, নূপুর বলছে যার চরণ পাবার লাগে কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, যার চরণ পাবার লাগে জগতের জীবে পথের পাগল হয়ে যায়। আমি সেই চরণে পেয়েছি আমি জয়ী আমি জিতং। আর মালা বলছে আমি জয়ী আমি জিতং। সখী রে শুধু কি তাই, আমি আরো দেখলাম ওরে সখী রে চিকন কালার গলায় মালা বাজানো নূপুর পায়, আর চূড়ার ফুলে ভমরা বুলে চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরাছ নয়নে যায়। সখী রে আমার তিরাথ নয়নে চায়, সখী রে তিরাথ নয়নে চায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনে বাঁকা নয়নে কুলবতী বাঁধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে ফুলবতী বাঁধে নয়ন বানে বাঁকা চাহনে বাঁকা ওই নয়নে না তিরাথ নয়নে চায়, সখী রে তিরাথ নয়নে চায়। হরে কৃষ্ণ। রাধারানী ব্যাখ্যা করে বলছে বাঁকা চাহনি বাঁকা নয়নে, এমনভাবে নয়ন পানে চেয়ে আছে দেখলে যেন মনে হচ্ছে ওই যে বান নয়ন বান কুলবতীর হৃদয় পদ্মে এমনভাবে বান নিক্ষেপ করছে, এমনভাবে চেয়ে আছে সেই কুলবতী সতীরমণী সেই নয়ন বানে বিধ হয়ে সে সেই চরণে ওই চরণে নিজেকে সঁপে দিচ্ছে। সখীরে বলতে পারিস কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কেউ কিছু খারাপ ভাববে মা, কিন্তু কেউ যদি বাঁকা করে চেয়ে থাকে মানে আর চোখে দেখা যারে বলে, তা গোবিন্দ তাকিয়ে আছে কিন্তু বাঁকা করে। হ্যাঁ, তেরাছ নয়নে চায়। শুধু কি তাই রে, বলি ও ললিতা কালিন্দির কুলে কি পেখিনো সখী, কালিন্দির কুলে কি পেখিনো সখী ওই ছলিয়া না গরগান সখী রে। ছড়িয়া না গড়কান সখী রে আমার ছড়িয়া না গরকান। আহা ধর্ম যাইতে নারী ন সখী, যাইতে ওই নারী নো সখী ওরে আকুল করিল প্রাণ, সখী রে আমার আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, মন প্রাণ আমার আকুল কইল ঘরে যেতে মনে চাই না সখী, মন প্রাণ আমার হরে নীল। আমার ঘরে যেতে চাই না সখী, মন প্রাণ আমার আকুল করিল প্রাণ। সখী রে আকুল করিল প্রাণ। সখী রে চূড়ার ফুলে ভমরা বলে, ওই চূড়ার ফুলে ভ্রমরা বলে চাঁদ ঝলমলি ময়ূরেরও পাখা চূড়ায় উড়িছে বাই। হ্যাঁ, ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। ওমা ঈশাত মানে কি, একটু বাঁকা করা। হ্যাঁ, ঈশাত মানে বাঁকা। তা বলছে ঈশাত হাসি মানে গোবিন্দ তার চাহনি বাঁকা, তার হাসি বাঁকা, তার দাঁড়ানো বাঁকা। চিন্তা করুন, কেউ যদি সামনাসামনি কারোর দিকে তাকিয়ে হা হা করে হাসে সেটাতে কেউ খারাপ ভাববে না, কিন্তু কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, আমার গোবিন্দ বড় চতুর মা, কুলবতীর মন কি করে হরণ করতে হয় তিনি ভালো জানেন। বলছে ঈশাত হাসিয়া মধুরবাসী মধুর মধুর বাই। একদিকে মৃদু মৃদু হাসি দিচ্ছে, আবার একদিকে মুরলীর ধ্বনি করছে। বল সখী ওই রূপ যদি কেউ দেখে কে না ভুলবে, কোন রমণী বা ভুলবে না। ওরে রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জানার পরাণ লইয়া খেলা। সখী রে বলছে শোন, শ্রবণ কুণ্ডল শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়ল বাস, রাঙা উৎপল নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। শ্রীমতী রাধারানী আমার
সখীদের কাছে দুঃখ করছে। রূপের কথা বলতে বলতে হঠাৎ তার মনে আক্ষেপ হলো। আক্ষেপ করছে, সখী যদি যমুনায় না যেতাম তাহলে এমন রূপ আমায় দেখতে হতো না, আর এই রূপ যদি না দেখতাম আজ আমার এমন দশা হতো না। অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। দুঃখ করছে, এমন সময় হঠাৎ মুরলীর ধ্বনি শুনতে পেল। যেই না মুরলীর ধ্বনি শুনতে পেল, সখীদের বললেন, ওই দেখ, শুনতে পাচ্ছিস? ওই যে বাজে বধুর মুরলী। সখী এবার যে যেতে হবে। তাই রাধারানী আমার সখীদের সঙ্গে রূপের কথা বলতে বলতে হঠাৎ মুরলীর ধ্বনি। সখীর সমাজেরা আছিল বসিয়া, ওই না সখীর সমাজেরা আছিল বসিয়া। ওরে হেন কালে রাধা বলে, ওই না হেন কালে রাধা বলে, বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। ওই না হেন কালে রাধা বলে, হেন কালে রাধা বলে, বাজিল বাসিয়া সখীরে, বাজিল বাসিয়া। আরে না বাজিও বাসি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। ওই না আর না বাজায় বাসি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, আমি সেজেই বসে আছি যাব বলে, কিন্তু বাদিনীগণের কারণে যেতে পারছি না। এমন করে যদি বাজো, না পারছি যেতে, না পারছি ঘরে থাকতে। আহা, সাজিয়া বেড়াইছি আমি, ওই না আরে নাহি ডাকো, আরে নাহি ডাকো। ওই না সাজিয়া রয়েছি আমি, সাজিয়া রয়েছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। আর ঘরে রইতে নারী, তুমি করহ বিচার, করহ বিচার গো। ওই না আর ঘরে রইতে নারী, তুমি করহ বিচার, করহ বিচার। আহা যদুনা কহে ধনী, যদুনা কহে ধনী, তুমি করয় বিচার গো, করয় বিচার। বিদায় গৌর হরি গৌর হরি। যদুনা কহে তুমি করো বিচার গো, করয় বিচার। আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, বলি আর বিলম্ব করো না 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 গো। আর বিলম্ব করো না গো। যাও যাও রাধে, ও রাধে, তুমি আর বিলম্ব করো তুমি না। আর বিলম্ব করো না গো। আজ আমার রাধারানী সখীদেরকে নিয়ে মুরলীর ধ্বনি শ্রবণ করে ঘর ছেড়ে অভিসারে যাত্রা করলেন। পরবর্তী লীলা রাসলীলা আপনারা আস্বাদন করুন। আমরা সবাই মিলে দর্শন করলাম রাধা গোবিন্দের এই রূপ মাধুর্যময় একটু সুন্দর এক পদাবলী দিয়ে আমরা একটু লীলা আস্বাদন করলাম। সবাই মিলে আমরা একসাথে গাইব, দুটি বাহু তুলে বলবো, জয় রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। একটা ভজন আমরা শ্রবণ করব, তারপরে লীলা আস্বাদন। মন পাখি मेरा मन पंछी बोले,
क्या बोले? उड़ वृंदावन जाओ, अच्छा ब्रज की लता पता में राधे राधे गाओ। ओ मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, बज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে বৃন্দাবন মে মহিমা প্যারে कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ओ वृंदावन में महिमा प्यारी कोई न जाने। नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में घूम घूम के ओ जगलियों में झूम झूम के मन की तपन बुझाओ। बज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। प्रेम भरी अपनी बांसुरियाँ या बजाते हैं। ओ ओ निधुवन जी में हो जहाँ कन्हैया हो रास जाती है। भरी अपनी बांसुरियाँ या बजाते हैं। राधा संग नाचे सवरिया, ओ राधा संग नाचे सवरिया, दर्शन करके आओ। अच्छा बज की लता पता में राधे राधे गाऊं। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, सब शाम गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं। शाम शाम गाओ। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয়ধ্বনি করব। বেশ ঠিক আছে, এটাই লাস্ট ভজন। কৃষ্ণ বলে বাহু তুলে अच्छा এসো না ভা হরি বলে।
শুধু জয় লা 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 এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় একবার বদন ভরে এই নামে গাও সবাই বদন ভরে নামে গাও বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি লা 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 এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি সবাই বদন ভরে এই নামে গাও সবাই বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই হাত তুলুন সবাই তুলবে হ্যাঁ। আহা চলে যা, আহা চলে চলে যা, মধুর বৃন্দাবনে যা, বল বল বল, শুধু কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল ওই না বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই, হরি বলে। এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে হরি বল 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 বল হরি 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 বল जय जय श्री गुरुदाय गोशुकनाथ प्रेमानंद हरि हरि बोल राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल पंचा कल्पतरुवष्ट कृपा सिंधु पयवच पतितानां पावन বৈষ্ণবে ভো নমো নমো জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু।